আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা করব এটা হলো চর্ম অ্যালার্জিতে হোমিওপ্যাথিক চিকিৎসা। আপনারা এই শিরোনামই বুঝতে পারছেন, চর্ম অ্যালার্জি মানে চর্মের উপর যত রোগ হয়, বুঝছেন না? তো চর্ম অ্যালার্জি কীরকম, কী সেটা কি, এটা তো সবাই জানেনি, তারপরে একবার ব্যক্ত করতেছে জিনিসগুলা কি। চর্মের উপরে কেউ কেউ খুব খাই যায়, বুঝছেন না? এই খাই যায়, এই খাই যাইলে আবার কেউ কেউ কোনো রস টস পড়ে না, এমনি শোক না খাই জানি, বিড় করে, তুর করে কেউ কেউ। আবার কেউ কেউ রস বাইরে। এই রস আবার দুই প্রকার আছে, একটা আছে পানির মতো পাতলা, একটা আছে মধুর মতো আঠা আঠা। কেউ কেউ খাই যেতে রক্ত বাইর করে ফেলায়, রক্ত বেরায়। এমনও খৈজানি আছে, এমনও মানে এই অ্যালার্জিটা আছে যে খাই যেতে মনে হয় মাংস ছিঁড়ে ফেলাইয়ে দিই, এবং দেয়ও কেউ কেউ মাংস ছিঁড়ে ফেলাই, বুঝছেন না? এই খাইজানি সারা শরীরেও হইতে পারে, আংশিকও হইতে পারে, যে কোনো ছোটো অংশও হইতে পারে, আবার রানের চিবায় হতে পারে, বুঝলেন না? এই খাইজানি আবার কারো কারো এক এক সময় বৃদ্ধি পায়, এক এক সময় পায় না। কেউ কারো রাত দুপুরে বৃদ্ধি পায়, কেউ কেউ দিন দুপুরে বৃদ্ধি পায়, কেউ রাত্রে বেশি বাড়ে, কেউ কেউ দিনে বেশি বাড়ে, তো সাধারণত রাতে বেশি বাড়ে, বুঝলেন নি? কারো কারো থোকায় উঠে, থক 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 করে, আবার কারো কারো এইরকম উঠে না। তা আরও বিভিন্ন লক্ষণ আছে। তো সব কিছু মিলিয়ে এই চর্মরোগ যেটা, অর্থাৎ এই যে চর্মের যে অ্যালার্জি, এটা ভয়াবহ জিনিস। এবং এটা ওই যেরকম ভয়াবহ, তেমনি হোমিওপ্যাথিতে ওই বহু ধরনের ঔষধও আছে। এত ঔষধ আছে যে অন্য কোনো রোগে কিন্তু এত ওষুধ দেখা যায় না। কাজেই এর চেহারা, এর রূপ যে প্রকারই হোক, ওই লক্ষণ অনুযায়ী যদি ওষুধ দেওয়া যায়, ঔষধ বেশি লাগে না। ওই এটা এখন যে নাম, এখন আচ্ছা যা হোক, ওষুধের নামগুলো পড়া যাক। গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, কেলিবাইক্রোম, মেজেরিয়াম, সাইকিউটা, ভিনকা মাইনর, আর্টিয়াম লাপ্পা, আর্সেনিক্যাল, এন্টিমক্রুড, সরিনাম, কোরালিনাম, নেট্রাম কার্ভ, নেট্রাম মিউর, সালফার, ডোলিকস, অ্যানাগেলিস, টেলুরিয়াম, ব্যাসিলিনাম, রাস্টক্স, লিডম্পল, স্পঞ্জিয়া, অ্যালোস, ক্রোটন্টিক, অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টাল। এই সমস্ত নাম পড়লাম। তে এই এত নামের আরও আছে ওষুধ, কিন্তু এইগুলো ব্যবহার হয় বেশি। সবচেয়ে বেশি ব্যবহার হয় এই অ্যালার্জিতে, চর্মের যে অ্যালার্জি, এটা আসলে হলো এই সালফার ওষুধটা, বুঝলেন না? সালফার। যাই হোক, এই যে এতগুলো ওষুধ বললাম, এই ওষুধের নাম শুনে অনেকে বিভ্রান্ত হইতাম। বিভ্রান্তের কিছু নাই। এই যে আলাদা আলাদা এক একটা লক্ষণ বলছেন, এক একজনের এক এক রকম, এই লক্ষণ অনুযায়ী এই ওষুধ একটা বেশি না। এই সর্বোচ্চ 2 ধরনের ওষুধ একসঙ্গে ব্যবহার করলে অল্প দিনেই যেমন তেমন চর্মরোগ মোকাবেলা করা যায়, অর্থাৎ সারান সম্ভবপর হোমিওপ্যাথিতে। কাজে অসম্ভব কিছু না, তো সহজে, এবং এটা একবার সারিয়ে দিলে আর হওয়ার সম্ভাবনা থাকে না। কাজেই ওই কাল বিলম্ব না করে এই চর্মরোগ সারানোর জন্য হোমিওপ্যাথিতে যান, বুঝলেন না? ওই আশু সমাধান পাইবেন জীবনের মতো। আর যদি দেরি করেন তাহলে দেখা যাবে অনেক সময় চরম বিপর্যয়ের আরেকটা মুহূর্ত আসে। সেটা হলো ঘা হয়ে যাবে, ব্যথা, চর্মরোগের চূড়ান্ত অবস্থা, সেটাকে বলা হয় সোরায়াসিস। একবার সোরায়াসিস ধরলে মুশকিল। তারপরে সোরায়াসিসেরও ওষুধ হোমিওপ্যাথিতে আছে এবং সারে। বন্ধুগণ, ওই যাদের চর্মরোগ, অর্থাৎ চর্মে যে যত ধরনের অ্যালার্জি থাকুক, আর চিন্তা নয়, হোমিওপ্যাথির শরণাপন্ন হন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ভালো থাকুন।